চুরি করা হচ্ছে পাপ, কিন্তু কোন ব্যক্তি যদি চুরি করে সেই ব্যক্তি পাপী হবে, কিন্তু ইসলাম থেকে বের হবে না। শরাব পান করা হচ্ছে পাপ, যদি কোনো ব্যক্তি শরাব পান করে সেই ব্যক্তি নিকৃষ্ট পাপী হবে, তবে ইসলাম থেকে বের হবে না। অনুরূপ ভাবে মিথ্যা বলা হচ্ছে পাপ, যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে সেই ব্যক্তি পাপী হবে, তার প্রতি আল্লাহর অভিশাপ হবে, কিন্তু সেই ব্যক্তি কাফির হবে না, ইসলাম থেকে বের হবে না। কিন্তু দিনের প্রয়োজনীয় জিনিসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটি জিনিসকে অস্বীকার করে, যতই নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাই আমাদেরকে দিনের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসকে তেমন ভাবে বিশ্বাস করতে হবে যেমন ভাবে আল্লাহ এবং তার নবী বিশ্বাস করতে বলেছে। যেমন আপনাদের সম্মুখে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। একজন ব্যক্তি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমকে এক বিশ্বাস করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের নবীও মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পাঠ করে, নামাজকে ফরজ মানে, রোজাকে ফরজ মানে, হজ যাকাত সব ফরজ মানে, যত ফরজ ইসলামে আছে, ওয়াজিব আছে, সমস্ত জিনিসকে বিশ্বাস করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, প্রত্যেক বছর হজ করে, রমজান মাসে রোজা রাখে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, কিন্তু সেই ব্যক্তি বলছে আমি তো সব করি, কিন্তু কিয়ামত হবে বিশ্বাস করি না, তার ঈমান থাকবে? কথা বলেন। নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু শুধু বলে যে আমি কিয়ামতকে বিশ্বাস করি না, সেই ব্যক্তি কাফির। কারণ কিয়ামত হবে এটা বিশ্বাস করা জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত, ইসলামের প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। সুতরাং এরকম কোন একটি জিনিসকে কেউ যদি অস্বীকার করে, বাকি 99টা জিনিস যদি তার মধ্যে সঠিক হয় আর একটা জরুরিয়াতে দ্বীনকে যদি অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি যতই ইবাদত করুক মুসলমান হবে না। এজন্য পৃথিবীর মুসলমান কোরআন এবং হাদিস দ্বারা যেইগুলো জিনিস জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত প্রমাণিত হয়েছে, সেই প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমার উম্মত 73 ফিরকাতে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি এবং আমার সাহাবীর তরিকাতে চলবে ওই দল হবে জান্নাতি। তো 73টি যে দল হবে, 72টি যে জাহান্নামী দল হবে, সে 72 দল কি নামাজ পড়বে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়েছেন, যারা ঈমানদার হবে ওই ঈমানদারের চাইতে যারা বেঈমান হবে, 72 জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত হবে, তারা ঈমানদারের চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, হজ বেশি করবে, কিন্তু তাদের মধ্যে ইসলাম থাকবে না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকবে, কিন্তু তাদের অন্তরে আল্লাহ এবং তার নবী সম্পর্কে আকীদা ঠিক থাকবে না, যার কারণে তারা মুসলমান থাকবে না। এজন্য পৃথিবীর মুসলমান, আমি আপনাদের সম্মুখে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুইজন ব্যক্তি আসলেন। আসার পরে বলছেন, ওগো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নিকটে আমরা উপস্থিত হয়েছি একটা ফয়সালার জন্য। তবে আপনার নিকটে আসার পূর্বে আমরা নবী মুস্তাফার নিকটে গিয়েছিলাম। আল্লাহর নবী ফয়সালা করে দিয়েছেন, একজনের পক্ষে ফয়সালা হয়েছে, একজনের বিপক্ষে ফয়সালা হয়েছে। যেই লোকটার বিপক্ষে ফয়সালা হয়েছে, রাস্তাতে ফিরে আসার টাইম ওই লোকটা বলল যে একবার উমরের কাছে চলো। হযরত
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই কথা বলেছো যে উমরের কাজ চলো নবীর ফয়সালা হয়ে যাওয়ার পর? সেই ব্যক্তি বলল, জি হ্যাঁ, আমি এই কথা বলেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু দাঁড়াও, আমি তোমাদের ফয়সালা করে দিচ্ছি। তিনি ঘরের ভিতরে গিয়ে তলোয়ার নিয়ে এসে সেই ব্যক্তির গর্দানকে উড়িয়ে দিলেন। আর তার সাথে যে ব্যক্তি ছিল কাঁপতে কাঁপতে নবী মুস্তাফার দরবারে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর তো আমার বন্ধুকে কতল করেছে, আমি থাকলে আমাকেও কতল করে দিত, আমি পালিয়ে চলে এসেছি। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল, কারণ যেই ব্যক্তিকে হযরতে উমর ফারুক কতল করেছিলেন এই ব্যক্তি নামাজ পড়তো, এই ব্যক্তি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করত, এই ব্যক্তি নবী মুস্তাফার মজলিসে বসে কোরআন হাদিস শিখতো। এমন একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন যেই ব্যক্তি জাহিরে সচ্চা এবং পাক্কা মুসলমান ছিল। তো তার মা বাপ, তার আত্মীয় স্বজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আমার বেটাকে কতল করেছে, আমার ভাইকে কতল করেছে। আমার বেটা তো মুসলমান ছিল, 5 ওয়াক্তের নামাজ পড়তো, চেহারাতে দাড়ি ছিল, পরনে ইসলামিক পোশাক ছিল, আপনার পিছনে নামাজ পড়তো, আপনার মজলিসে বসে কোরআন হাদিস শিখতো। সুতরাং উমর একজন মুসলমানকে হত্যা করেছে, আপনিও উমরকে হত্যা করে কিসাস করেন। শরীয়তে কোন ব্যক্তি যদি কোন নির্দোষ ব্যক্তিকে হত্যা করে, তাহলে কোরআন বলছে তার আত্মীয় স্বজন তাকে হত্যা করবে, তার আত্মীয় স্বজন তাকে হত্যা করবে। এটা কিসাস, হত্যার বদলে হত্যা। সেই ব্যক্তির পিতা মাতা আত্মীয় স্বজন আমার আপনার নবীর নিকটে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর একজন মুসলমানকে কতল করেছে, আপনি উমরকে কতল করে কিসাস করেন। এমনি সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে আমার আপনার নবীর দরবারে পৌঁছে দিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে কতল করেছে উমরের ফয়সালার প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি হয়ে গেছে। হযরতে উমর ফয়সালা করেছেন, তিনার ফয়সালার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে। কি ফয়সালা করেছিলেন বাবা? আল্লাহর নবীর দরবারে দুইজন ব্যক্তি এসেছিলেন, নবী পাক একজনের পক্ষে ফয়সালা হলো, একজনের বিপক্ষে ফয়সালা নবী পাক করে দিলেন। যেই ব্যক্তির বিপক্ষে ফয়সালা গেল, নবীর দরবার থেকে বেরিয়ে এসে বলছেন, একবার উমরের কাছে চলো। চিন্তা করেন, সেই ব্যক্তি রাসূলের পাকের পিছনে নামাজ পড়তো, যেই নবী মেরাজে গিয়ে নামাজ দিয়েছে সেই নবীর পিছে নামাজ পড়নে वाला, সেই নবীর মজলিসে বসে দ্বীন শিখনে वाला। আল্লাহর নবীর ফয়সালা হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার উমরের কাছে গিয়েছেন, হযরতে উমর তাকে কতল করে প্রমাণ করে দিলেন, নবী পাকের ফয়সালাকে কোন ব্যক্তি যদি কমজোর মনে করে সেই ব্যক্তি কোনদিন মুসলমান হতে পারে না। তিনি কতল করে দিলেন। এই হাদিসটিকে ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসিরে দুররে মানসুরের মধ্যে ইমাম সিউতি লিখেছেন, ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন। এইজন্য পৃথিবীর মুসলমান আরেকটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। যারা বদরি সাহাবী বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, আল্লাহর নবী তাদেরকে 2 হিস্সা দিচ্ছেন, যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। আমার নবী বন্টন করছেন মানে আল্লাহর বন্টন করা, না কি বলেন? নবী পাকের বন্টন করা মানে আল্লাহর বন্টন করা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে 40 জন কাফির আমার নবীর ঘরকে ঘিরে আছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে, সঙ্গে সঙ্গে কতল করে দাও, সঙ্গে সঙ্গে শহীদ করে দাও। আল্লাহর নবী মুস্তাফা হাতে কিছু পাথর কাকর নিয়ে কাফিরের দিকে চালিয়ে দিলেন, তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেলেন। তারা বুঝতে পারলো না। আল্লাহ পাক বলছেন, হাবিব, হিজরতের রাতে কাফিরের দিকে তুমি যেই পাথর ফেলেছিলে ওটা তুমি ফেলোনি, আমি আল্লাহ সেই পাথর ফেলেছিলাম। পাথর ফেলছেন নবী, আল্লাহ বলছেন আমি ফেলেছিলাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে বলছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইতাআত করলো সেই ব্যক্তি আল্লাহর ইতাআত করলো। তো রাসূলের ইতাআত করা, আল্লাহর ইতাআত করা, রাসূলের পাথর ফেলা, আল্লাহর পাথর ফেলা, রাসূলের কথা শোনা, আল্লাহর কথা শোনা, তো নবী পাকের ফয়সালা করা, আমার আল্লাহর ফয়সালা করা। তো নবী পাক বন্টন করছেন, বদরি সাহাবীকে দিচ্ছেন এক হিস্সা, যারা বদরি সাহাবী নয় তাদেরকে দিচ্ছেন এক হিস্সা, আর বদরি সাহাবীকে দিচ্ছেন দুই হিস্সা। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। এই কথা যেই ব্যক্তি বলল তার নাম হলো যুলখায়সরা। নবী পাকের পিছনে নামাজ পড়তো, আল্লাহর নবীর সঙ্গে হয়ে যুদ্ধের ময়দানে মুসলমানের পক্ষে হয়ে কাফিরের সঙ্গে লড়াই করত। এক রাতে 300 রাকাত নফলি নামাজ পড়তো। এই পৃথিবীর মুসলমান নবীর পিছে নামাজ পড়নে वाला, রাসূলুল্লাহর চেহারা দেখনে वाला, নবীর কাছে শরীয়ত শিখনে वाला শুধু এই কথা বললো, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। রাসূল পাক বলছেন, বদবখত, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে কে ইনসাফ করবে? হযরতে উমর ফারুক ছিলেন, তিনি তলোয়ার বের করে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি তার গর্দান মেরে দিব। আপনাকে ইনসাফের কথা বলে। হযরতে উমর যখন এই কথা বললেন, ওই যুলখায়সরা নবী পাকের দিকে পিঠ করে যেতে আরম্ভ করলো। আল্লাহর নবী বলছেন, উমর হত্যা করার দরকার নাই, একে চিনে নাও, এর নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে। উমর তুমি নিজের নামাজকে তার নামাজের সামনে কম মনে করবে, এত রোজা রাখবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে কম মনে করবে। অর্থাৎ তোমার চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন এত তেলাওয়াত করবে, কিন্তু কোরআন হলক থেকে নিচে নামবে না। রাসূল পাক বলছেন, তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তীর যদি কামান থেকে বেরিয়ে যায় আর কি ফিরে আসে বাবা? কথা বলেন। তীর আপনি কামান থেকে বেরিয়ে গেল, ছেড়ে দিলেন, দ্বিতীয়বার ফিরে আসার কোনো চান্স নাই। এখন আপনাকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, রাসূলুল্লাহর পিছে নামাজ পড়নে वाला, দাড়ি রাখনে वाला, আল্লাহর নবীর সামনে বসে কোরআন হাদিস শিখনে वाला এমন ব্যক্তি যে নবীর পিছে নামাজ পড়েছে, সেই ব্যক্তি নবীর ফয়সালাকে আপনার সন্দেহ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন। তো রাসূল পাক বলছেন, ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? কালমা তো আপনার পড়েছিলেন, আপনাকে তো ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেননি। নামাজ তো আপনার পিছনে পড়তো, যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে যেত, সেই ব্যক্তি তো যাকাত দিত, হজ করত, এক রাতে 300 রাকাত নফলি নামাজ পড়তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তি মুসলমান কেন হবে না? তো শুনেন পৃথিবীর মুসলমান, এই জন্য সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে যে নামাজ রোজা সব তার কাছে আছে, কিন্তু অন্তরে নবী মুস্তাফার আদব নাই। অন্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব নাই, নবী সম্পর্কে আকীদা ঠিক নাই, যার কারণে রাসূল পাক বলছেন ইসলাম থেকে বেরিয়ে যাবে আর কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, যদি আপনি জান্নাতি দল দেখতে চান যে কোন দল জান্নাতি হবে, আল্লাহর কসম খেয়ে বলি, প্রত্যেক দলের মধ্যে কেউ আল্লাহর ব্যাপারে বেয়াদবি করেছে, কেউ রাসূল পাকের ব্যাপারে বেয়াদবি করেছে, কেউ আউলিয়ায়ে কিরামের ব্যাপারে বেয়াদবি করেছে, কেউ সাহাবায়ে কিরামকে গালি দিয়েছে। এই জমিনের মাটিতে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই জামাতে খাজা মঈনুদ্দিন চিশতি এসেছেন, যেই জামাতে নিজামউদ্দিন আউলিয়া এসেছেন, যেই জামাতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এসেছেন, যেই জামাত ইয়াজিদকে ঘৃণা করে হুসাইনকে নিজের আদর্শ মানে, সেই আহলে সুন্নাত ওয়াল জামাত আমলে কম হতে পারে কিন্তু আদবে কোনো মতে কম হতে পারে না। আমাদের মধ্যে কেউ রাসূল পাকের বেয়াদব নাই, আমাদের মধ্যে কেউ আল্লাহ পাকের বেয়াদব নাই, আমাদের মধ্যে
কেউ আউলিয়ায়ে কিরামের বেয়াদব নাই। এজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের শর্ট নাম মুহাদ্দিসিনে কিরাম বলেছেন সুন্নি জামাত, আর এটা আল্লাহর কোরআন এবং তার তাফসীর দ্বারাও প্রমাণিত। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। কথাটা সুন্দর না খারাপ বাবা? কথা বলেন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর রস্সিকে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ওয়ালা তাফাররাকু, ফিরকাতে বন্টন হয়ো না। এখন ফিরকাতে বন্টন কারা হয়েছে? যারা আল্লাহর রস্সিকে ছেড়ে দিয়েছে তারা ফিরকাতে বন্টন হয়েছে, আর যারা আল্লাহর রস্সিকে ধরে আছে তারা ফিরকাতে বন্টন হয়নি, তারা তো জান্নাতের পথে দাঁড়িয়ে আছে। এখন আপনাকে আমাকে জানতে হবে যে আল্লাহ পাকের রস্সি কি, আল্লাহ পাকের রস্সি কোন জিনিস, কোনটা আল্লাহ পাকের রস্সি। এই পৃথিবীর মুসলমান কোন মৌলবীর তাফসীর নয়, কোন পীর সাহেবের তাফসীর নয়, কোন ইমামের তাফসীর নয়, কোন মুহাদ্দিসের তাফসীর নয়। আমি ওই ব্যক্তির তাফসীর আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি জিনার ব্যাপারে আমার নবী স্বয়ং দোয়া করেছেন, ও রব্বুল আলামিন তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। তো যার কুরআন পাকের আলিম হওয়ার দোয়া মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, সেই ব্যক্তি কুরআন পাকের কত বড় আলিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের খানদান, নবী পাকের চাচারা ভাই, সাহাবী রাসূল। ইনি কোন ইউনিভার্সিটিতে ডিগ্রি নেয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ডিগ্রি অর্জন করেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কুরআন পাকের তাফসীর লিখেছেন, যে কিতাবটির নাম হচ্ছে তাফসীরে ইবনে আব্বাস। এই যে আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। হাবলুল্লাহ আল্লাহর রস্সি, হাবলুল্লাহ আল্লাহর রস্সি। এই আল্লাহর রস্সিটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল, নবী পাকের চাচাতো ভাই, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আল্লাহর রস্সির ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আল্লাহ পাকের রস্সির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে কিয়ামত পর্যন্ত দাঁড় থাকবে, তারাই আল্লাহ পাকের রস্সি মজবুত করে ধরে রাখবে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নৌকা থেকে নেমে গেল, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করলো, তারা ফিরকাতে বন্টন হয়ে গেল। এই জন্য পৃথিবীর মুসলমান সারা পৃথিবীর মাটিতে, নীল আকাশের নিচে, হিন্দুস্তান হোক, আরবিস্তান হোক, তুর্কিস্তান হোক, ফারস্তান হোক, আফগানিস্তান হোক, উজবেকিস্তান হোক, সারা পৃথিবীর মাটিতে আজ যেগুলো ফিরকা বর্তমান সময়ে মাথা চাড়া দিয়েছে, ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং পেয়ে নতুন নতুন মসজিদ তৈরি করে দেয়, চটি চটি বাংলা কিতাব ভুলভাল লিখে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, মুসলমানকে বিভক্ত করেছে, কেউ আহলে হাদিস নাম দিয়ে, কেউ তাবলীগী জামাত নাম দিয়ে। আমি আপনাকে বলতে চাই, এদের যা আকীদা আছে, 1847 সালের পূর্বে সারা পৃথিবীর মাটিতে আহলে হাদিসের কোনো মাদ্রাসা দেখাতে পারে না, আহলে হাদিসের কোনো মসজিদ দেখাতে পারে না, না তাবলীগী জামাত দেখাতে পারে, না জামাত ইসলামী দেখাতে পারে, না দেওবন্দি দেখাতে পারে। যদি এরা ফিরকা না হয়ে জান্নাতি দল হতো তো 500 বছর পূর্বে এদের মসজিদ মাদ্রাসা হতো, 1000 বছর পূর্বে এই আকীদা মান্যকারী হতো। কিন্তু আল্লাহর কসম, ইংরেজদের হুকুমত আসার পূর্বে সারা পৃথিবীর মাটিতে আহলে হাদিসের কোনো মসজিদও নাই, তাদের কোনো মাদ্রাসাও নাই। তাদের মসজিদ মাদ্রাসা নাই কেন বাবা? ইসলাম কি আসা 200 বছর হলো? কথা বলতে হবে, এখানে আপনাকে বুঝতে হবে। ইসলাম আসা তো 200 বছর হয়নি, ইসলাম তো 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচার করেছেন।
তো যাদের আকীদা 1450 বছরের আকীদার সাথে মিল হবে, যাদের আকীদা 1000 বছর পূর্বের আকীদার সঙ্গে মিল হবে, যাদের আকীদা জান্নাতি হবে, যারা হকপন্থী হবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, 500 বছর পূর্বে তাদের আকীদার লোক হবে, 1000 বছর পূর্বে তাদের আকীদার লোক হবে, 1200 বছর পূর্বে তাদের আকীদার লোক হবে। কিন্তু আল্লাহর কসম, বর্তমান যেগুলো ফিরকা বেরিয়েছে, ওয়াহাবিয়াত এটি হচ্ছে একটি গাছ, আর তার ডানা হচ্ছে 4টি। জামাতে ইসলামী, আহলে হাদিস, তবলিগি জামাত, দেওবন্দি, এরা হচ্ছে ওয়াহাবিদের শাখ। বিভিন্ন পেয়তারাতে, বিভিন্ন তরিকাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিদের ঈমানকে তারা নষ্ট করতে চায়। কিন্তু পৃথিবীর মুসলমান 1847 এর পূর্বে সারা পৃথিবীতে এইগুলি দলের কোনো মসজিদ নাই, এইগুলি দলের কোনো মাদ্রাসা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটাকে আল্লাহর রসুল বলা হয়েছে, এদের মসজিদ মাদ্রাসা দেখতে আপনাকে বেশি দূর যেতে হবে না। দিল্লির জামা মসজিদ যে শাহজাহান বাদশা বানিয়েছে, ওই শাহজাহান বাদশা সুন্নি জামাতের লোক ছিল। দিল্লির শাহজাহান বাদশাহ দিল্লিতে যে আপনার জামা মসজিদ বানিয়েছে, ওই দিল্লির জামা মসজিদ বানানেওয়ালা শাহজাহান বাদশাহ কোন আকীদার লোক ছিলেন? তিনি সুন্নি হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। তিনার ছেলে হযরত আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি জামাতের লোক ছিলেন। যত ইসলামিক বাদশা এসেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের আকীদা লালন করতেন। কিন্তু পৃথিবীর মুসলমান ইংরেজদের পূর্বে, ব্রিটিশ হুকুমত আসার পূর্বে, এই পৃথিবীর মাটিতে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ হোক আর সৌদি আরবের মাটি হোক আর পৃথিবীর যে কোনো কোনা হোক, ইংরেজদের হুকুমত আসার পূর্বে এই পৃথিবীতে ওয়াহাবি, আহলে হাদিস, ইসলাম মাযহাবী এদের কোনো মসজিদ মাদ্রাসা পাবেন না। কারণ এই জামাতকে ইংরেজরা বানিয়েছে, এই দলকে ইংরেজরা বানিয়েছে। আর এটা আমি মুখে বলছি না, তাদের কিতাবের মধ্যে দলিল রয়েছে। আহলে হাদিস নাম তারা ইংরেজদের কাছ থেকে নিয়েছে, ফান্ডিং ইংরেজদের কাছ থেকে পায়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো ইংরেজদের তৈরি করা দল নয়, সুন্নি জামাত মুহাম্মদ রাসূলুল্লাহর তৈরি করা দল। এইজন্য আজ থেকে হাজারো বছর পূর্বে চলে যান, 900 বছর পূর্বে চলে যান, খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। সিরাজউদ্দিন আখি পাক সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। আমিরে খুসরু সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। মুজাদ্দিদ আল পেশানি সুন্নি জামাতের লোক ছিলেন। এই বাররে সাগীর, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মাটিতে আপনার বাংলাদেশের হযরতে শাহ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি জামাতের লোক ছিলেন। পাকিস্তানের দাতা আলী হুজুরি রাহমাতুল্লাহ আলাইহি, যেইগুলো আল্লাহর ওলিরা এইগুলো এলাকাতে ইসলামের জন্য নিজের জীবন কাটিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, এরা কেউ কোনো জামাতের লোক ছিল না, সবাই সুন্নি জামাতের লোক ছিল। মুসলমান সবাই সুন্নি জামাতের লোক ছিল। আজ থেকে 200 বছর পূর্বে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না, এইরকম কোন শয়তানও ছিল না। মুসলমান তো দূরে, শাবে বারাতে রোজা রাখা বিদআত। আজ থেকে 15-20 বছর পূর্বে একটা শয়তান এরকম পৃথিবীতে ছিল না। মৌলভী আর মুর্শিদ আর মুসলমান তো দূরের কথা। শাবে বারাতে রোজা রাখা চলবে না, শাবে মিরাজে রোজা রাখা চলবে না। নবী পাক আল্লাহকে দেখেননি, নবীর বাপ্পা জাহান্নামী, এইগুলো নোংরা জিনিস যে মানুষের সামনে ছড়াচ্ছে, এইগুলো মৌলভী সব ইংরেজদের প্রোডাক্ট, একটাও মুসলমানদের প্রোডাক্ট নয়। আর এইগুলো জামাতের যদি আকীদা আপনি খুলেন, আমরা চ্যালেঞ্জ করছি, যদি মুনাজারা হয়, আকীদা নিয়ে মুনাজারা হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন ফিরকা, কোন দল তাদের আকাবির যে কিতাবে আকীদা লিখেছেন, সেই আকীদা সামনে রেখে কুরআন হাদিসকে ফয়সাল সালিস বানিয়ে যদি মুনাজারা করা হয়, মুসলমান প্রমাণ করতে পারবে না, তো জায়েজ আর নাজায়েজ তো পরের কথা। আপনারা বলেন, পৃথিবীর মুসলমান যদি কোন ফিরকার আকীদা জানতে চান যে এই ফিরকার আকীদা কি, এই গ্রুপের আকীদা কি, তাহলে আপনাকে সেই ফিরকার আকাবিরদের আকীদা দেখতে হবে। যে ব্যক্তিরা ফিরকাটাকে বানিয়েছে তার আকীদা দেখতে হবে।
ভারতবর্ষের আইন কি যদি আপনি জানতে চান আপনাকে ভারতবর্ষের সংবিধান পড়তে হবে, ঠিক না বেঠিক কথা বলে? পশ্চিম বাংলা কোন হিসাবে চলে এটা যদি জানতে চান তাহলে আপনাকে সংবিধান পড়তে হবে, নিয়ম কানুন পড়তে হবে। তেমনি পৃথিবীর মুসলমান যদি কোন ফিরকার আকীদা জানতে চান তাহলে তার আকাবিরদের কিতাব পড়তে হবে যারা ওই ফিরকাকে বানিয়েছেন। আমি আপনাকে আপনাদের সম্মুখে বর্তমান যে ফিরকা মাথা চাড়া দিয়েছে, আপনার দুই একটা লোক ওয়াহাবি বানিয়ে দিল, মসজিদ তৈরি করে দিয়ে আছে না বাবা, হারামের টাকার মসজিদ। এটা মসজিদ, মসজিদে জারার। আল্লাহর নবী মুস্তাফা মুনাফিকদেরকে যখন মসজিদে নববী থেকে নাম নিয়ে নিয়ে বের করে দিলেন, উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, মসজিদ থেকে আল্লাহর নবী মুনাফিককে বের করে দিলেন। নবী পাকের মসজিদ থেকে বের হওয়ার পর অল্পখানি দূরে গিয়ে ওই মুনাফিকরা একটা মসজিদ তৈরি করলো। আর মসজিদ তৈরি করার পর আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উদ্বোধন করে দেন, আপনি উদ্বোধন করে দেন। ওদের মসজিদ তৈরি করার উদ্দেশ্য কি ছিল? দুটা একটা করে মুসলমানকে ধরে নিয়ে আসবো আর মুনাফিক বানাবো, দুটা একটা করে মুসলমান ধরে নিয়ে আসবো, মুনাফিক বানাবো। মানে মুসলমানের মধ্যে ডিভিশন তৈরি করব, মুসলমানের মধ্যে ভাগ তৈরি করব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুরআন পাকে বললেন, হাবিব খবরদার ওই মসজিদে যেও না, ওই মসজিদ তৈরি করা হয়েছে মুসলমানকে ভাগ করার জন্য। ওটা মসজিদ বাইতুল্লাহ নয়, ওটা হচ্ছে মসজিদে জারার, শয়তানের আড্ডা। তুমি পারলে ওই মসজিদকে জ্বালিয়ে দাও, ভেঙে দাও। আল্লাহর নবী হুকুম করলেন, সাহাবায়ে কেরাম সেই মসজিদকে ভেঙে চোরমাচার করে দিলেন। এই মসজিদে জারার এলাকা এলাকাতে ইহুদি খ্রিস্টানদের টাকা নিয়ে তৈরি করা হচ্ছে, আর দুই একটা যুবককে ধরে নিয়ে গিয়ে বাংলা কিতাব পড়ে তাদের ঈমানকে ধ্বংস করা হচ্ছে। কিন্তু আমরা জানার চেষ্টা করেছি এই ফিরকার আকীদা কি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এই ফিরকার প্রতিষ্ঠাতা। আহলে হাদিস যারা নিজের নাম রেখেছে, এদের পূর্বের নাম হচ্ছে ওয়াহাবি। ইংরেজের হুকুমত যখন ভারতে থাকে, ওয়াহাবিদের আকীদা যখন প্রকাশ্য পায়, ভারতীয় মুসলমান এদেরকে ঘৃণা করে, তখন তারা ইংরেজদের কাছে গিয়ে ওয়াহাবি নামটা পরিবর্তন করে আহলে হাদিস নাম ইংরেজদের কাছ থেকে নেয়। এটা কোন কিতাবে লেখা আছে? আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লেখা আছে। তারা নিজে লিখেছে, তাদের যেই মৌলবি ইংরেজদের কাছ থেকে আহলে হাদিস নাম নিয়েছিল, সেই মৌলবির নাম হচ্ছে নাজির হোসেন বাটালবি। ইংরেজদের কাছে গেল, ওয়াহাবি নামটা তো ঘৃণা হয়ে গেছে, একটু পরিবর্তন করে নতুন নাম দিয়ে দেন। তখন তারা বলল, যাও আজকে থেকে তোমাদের নাম আহলে হাদিস দিয়ে দিন। আর এই যে আহলে হাদিস নাম আছে, এই আহলে হাদিস পূর্বের যুগে বলা হতো মুহাদ্দিসদেরকে। মুহাদ্দিস কারা? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, যারা লক্ষ লক্ষ হাদিস নিয়ে গবেষণা করতেন, তাদেরকে মুহাদ্দিস বলা হতো। তো মুহাদ্দিসদের অনেক ফজিলত বয়ান করা হয়েছে, অনেক ফজিলত হাদিসে এসেছে। তো এরা দেখছে এই নামটা যদি চুরি করে আমরা রেখে দিই, তাহলে আমাদের জামাতের ফজিলত হয়ে যাবে। ওটিকে আমরা আমাদের উপরে ফিট করব। যেইগুলো ফজিলত মুহাদ্দিসদের জন্য বয়ান হয়েছে, সেইগুলোকে আমরা আমাদের জামাতে ফিট করব। তাই তারা ইংরেজদের অনুমতি নিয়ে আহলে হাদিস নাম লিখতে আরম্ভ করলো। এদের আকীদা কি? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সর্বপ্রথম নজদের মাটিতে ব্রিটেনিয়া এবং আমেরিকা, ওই যখন এখন বর্তমানে সারা বিশ্বের সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, আর তখন সুপার পাওয়ার ছিল ব্রিটেনিয়া। ওই সময়তে আমেরিকা এবং ব্রিটেনিয়া দুই দেশ মিলে আরবের মাটিতে মুসলমানদের খেলাফত, যাকে খেলাফতে উসমানিয়া বলা হয়, ইংলিশ ভাষাতে যাকে অটোমান এম্পায়ার বলা হয়, এই খেলাফতকে ধ্বংস করার জন্য, মুসলমানদের শক্তিকে নিস্তানাবুদ করার জন্য আমেরিকা ব্রিটেনিয়া একজন ব্যক্তিকে খরিদ করে, একজন ব্যক্তিকে লালচ দেয়, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ইংরেজদের সহযোগিতায় একটি কিতাব লেখে, যে কিতাবটির নাম হলো কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ।
এই কিতাবে সেই ব্যক্তি নতুন নতুন ফিরকা মানে ফাতোয়া তৈরি করলো। ইসলামের আকীদা যেটা 1450 বছর থেকে চলে আসছে, সেই আকীদা হচ্ছে নবীগণ হলো মাসুম। নবীগণ কি বাবা? সেই আকীদা হচ্ছে নবীগণ মাসুম, অর্থাৎ নবী এবং ফেরেশতা ইনারা হচ্ছেন মাসুম, ইনাদের দ্বারা কোনো গুনাহ হওয়া সম্ভব নয়। মাসুম, গুনাহ থেকে পাক, ইনাদের দ্বারা কোনো গুনাহ হবে না। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাবুত তাওহীদের মধ্যে কি লিখলো? কিতাবুত তাওহীদের মধ্যে লিখলো যে आदम अलैहिस्सलाम से भी शिरक फिल इताअत हुई, हजरत आदम अलैहिस्सलाम इताअत করতে গিয়ে শিরক করেছেন। আদম আলাইহিস সালাম কি করেছেন কথা বলে? লিখতেছেন আদম আলাইহিস সালাম শিরক করেছেন। এখন কথা হচ্ছে পৃথিবীর মুসলমান সাইয়েদনা আদম আলাইহিস সালাম ইনি কি শিরক করেছেন? শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত কোন মাখলুককে আল্লাহ সমতুল্য মনে করা, এটা হলো শিরক। আর সব গুনার মাফি আছে, ক্ষমা আছে, কিন্তু শিরকের কোনো ক্ষমা নাই। এইজন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম একজন নবীর প্রতি শিরকের দাগ লাগালো, শিরকের ফতোয়া লাগালো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। যদি কোনো ব্যক্তি শিরক করে সেই ব্যক্তি আর মুসলমান থাকে না। তার ফতোয়া অনুযায়ী আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না। এবার আপনারা বলেন, এটা আদম আলাইহিস সালামের তাওহীদ হলো কি হলো না? কথা বলেন। আদম আলাইহিস সালামের বেয়াদবি হলো কি হলো না? তাহলে নবী পাকের কেউ যদি তাওহীদ করে, বেয়াদবি করে, মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার পর সেই ব্যক্তি নবীর বেয়াদবি করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, তাহলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আদম আলাইহিস সালামকে মুশরিক বলার পর সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? কথা বলতে হবে। তার ঈমান থাকবে? আচ্ছা, এটা আপনারা বিশ্বাস করেন কিনা যে নবীগণের কেউ যদি বেয়াদবি করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়? এটা আছে না ইসলামে? কথা বলেন না বাবা। কেউ যদি আল্লাহর বেয়াদবি করে, নবীর বেয়াদবি করে, ইসলাম থেকে বেরিয়ে যায়। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখছে, কোন ব্যক্তি যদি নবীর জুতা মুবারককে জুতুয়া বলে কাফির হয়ে যায়। আল্লাহর নবীর জুতাকে যদি জুতুয়া বলে, নবীর জুতোর বেয়াদবি করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তাহলে যে ইবনে আব্দুল ওয়াহাব নজদি আদম আলাইহিস সালামের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তিনার অপমান করেছে, এই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? না। কিন্তু এই দলের লোক, এই ওয়াহাবি মতের লোক, এরা একে মুজাদ্দিদ মানে, শেখুল ইসলাম মানে, বিভিন্ন রকমের টাইটেল দিয়ে তারা তাকে সম্বোধন করে, তাকে স্মরণ করে। আর যারা অরিজিনালি গুস্তাখে রাসূল, অরিজিনালি কুফরি করে মরেছে, নবীদের বেয়াদবি করে মরেছে, এদেরকে তারা নিজের ইমাম মনে করে। আর খাজা মঈনুদ্দিন চিশতির মতন আল্লাহর ওলি, যিনি ইসলাম প্রচার করেছেন, আল্লাহ আল্লাহ করতে মরেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন, যখন খাজা মঈনুদ্দিন চিশতি ইন্তিকাল করলেন, তিনার পেশানিতে একটা লেখা উঠেছিল, বন্ধু আজ বন্ধুর কাছে চলে গেল। অটোমেটিক তিনার পেশানিতে লেখা উঠেছিল, বন্ধু আজ বন্ধুর কাছে চলে গেল। এদের নিকটে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মুজাদ্দিদ, সে আল্লাহর ওলি, যে আদম নবীকে মুশরিক বলেছে, যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে ভাঙার কথা বলেছে, নবীর রওজা জিয়ারত করতে যাওয়াকে হারাম, শিরক আর নাজায়েজ কত রকম কথা বলেছে। যদি কোনো ব্যক্তি নবীর রওজা মুবারক জিয়ারত করবে বলে মদিনা আসে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তারা যাদের আকীদা হচ্ছে যে লাঠি, হাতে একটা লাঠি নিয়ে বলা হয়েছিল যে আমার লাঠি কুকুর ভাগাতে কাজে আসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এই লাঠির সমতুল্য আমাদের কোনো উপকার করতে পারে না। আল্লাহর নবীর এত জঘন্য বেয়াদবি করেছে। তার আকীদা ছিল নবী পাকের ওসিলা হচ্ছে শিরক, নবী সুপারিশ করতে পারে
করে না, নবী পাক নিজের ব্যাপারে জানে না, তো অন্যজনকে কি করে বাঁচাবে? এতগুলো তাওহীদ করনেওয়ালাকে এরা আল্লাহর ওলি বানিয়েছে। আর আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিকে এরা সকাল সন্ধ্যা গালি দিয়ে নিজের ধান্দা চালায়। তাহলে কোন তাবকার মুসলমান, কোন দলের মুসলমান? ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মুসলমান। আর এটা আমরা মুখে বলে যাই না, আমরা প্রমাণ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি। কোন মায়ের লালে জন্ম হয়নি। জলঙ্গির বিমল দাসের বেটা হোক, সারা পৃথিবীর যেই লামা যাবি হোক, এতটুক মায়ের দুধ পান করেনি। জাহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে ফেস টু ফেস বসে আহলে হাদিসদের নোংরা আকীদাকে সঠিক প্রমাণ করবে, কিয়ামত আসা সম্ভব। এটা প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান। কিন্তু পৃথিবীর মুসলমান একটু এগিয়ে চলে। ওই একই কিতাব, কিতাবটির নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। এই কিতাব লিখলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, একটা গ্রুপ তৈরি করলো। বড় খানদানের লোক ছিল, তার বাপের আল্লাহর ওলি ছিল, বড় বড় আলিম ছিল। ওর বিরুদ্ধে ওর আপন চাচাইতো ভাই তার রদ্দে কিতাব লিখলো। আর এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যার মান্যকারীকে ওয়াহাবি, বর্তমানে আহলে হাদিস, কোথাও সালাফি, কোথাও হাত ঝাড়ুয়া, পাও ঝাড়ুয়া, বিভিন্ন রকম নাম। তারা যেখানে যেমন পড়ে, কোথাও গিয়ে আবার নিজেকে শাফি বলে, কোথাও বলে মাযহাব মানা হারাম, আর কোথাও গিয়ে নিজেকে শাফি বলে। আর এদের চরিত্র হচ্ছে যে এরা কথায় কথায় স্টেজে উঠে মিথ্যা কথা বলে। যত লম্বা দাড়ি তত বড় মিথ্যা। এরা মানুষকে বলে যে মাযহাব মানা হারাম, অথচ এদের আপন জন্মদাতা প্রতিষ্ঠাতা বাপ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিলেন। কোন কিতাবে লেখা আছে? তাদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি ফাতাওয়া সানাইয়াতে লিখছে যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। এদের শাইখুল ইসলাম, যাকে এরা সবচাইতে বড় ইমাম মনে করে, ইবনে তাইমিয়া, এই ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখছেন ওয়াহাবিদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। তো আপনি চিন্তা করেন, আপনার সামনে বলে মাযহাব কেন মানবো কুরআন হাদিস থাকতে? তো ইমাম আবু হানিফা কুরআন হাদিস বুঝতেন না, কুরআন হাদিসের বিপক্ষে মাযহাব তৈরি করেছেন। আর বিমল দাসের বেটা, যার জন্ম মূর্তি পূজাতে হয়েছে, সে বেশি কুরআন হাদিস বুঝে। নবী পাককে জিজ্ঞাসা করেন আবু হানিফা কি জিনিস? আল্লাহর নবী বলছেন তিরমিজি শরীফের হাদিসে, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। অর্থাৎ যারা ঈমানের চোখে নবীকে দেখেছেন, ঈমান নিয়ে কবরে গিয়েছেন, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। আর যারা নবীর সাহাবীকে ঈমানের চোখে দেখেছেন, ঈমান নিয়ে কবরে গেছেন, তাকে জাহান্নাম ছুঁতে পারে না। অর্থাৎ তারা জান্নাতি। আর ইমাম আবু হানিফা নবী মুস্তাফার কয়েকজন সাহাবীকে দেখেছেন, তো নবীর হাদিস মোতাবেক আবু হানিফা জান্নাতি। আল্লাহ নবী কি বললেন? যে ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, এরা জান্নাতি। যে নবীকে দেখলো, নবীকে দেখনে ওয়ালাকে দেখলো। এখন বাংলাদেশের একটা মৌলবি বলছে যে নবীকে দেখলি যদি জাহান্নাম হারাম হয়ে যায়। আবু জেহেল তো নবীকে দেখেছে, আবু লাহাব তো নবীকে দেখেছে। মানে নবী পাকের একটা স্পষ্ট হাদিস কিভাবে অস্বীকার করছে? আল্লাহর নবী বলছেন যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, অর্থাৎ তারা জান্নাতি। আর এ মৌলবি বলছেন যে নবীকে দেখলে যদি জাহান্নামে হারাম হয়ে যায়, তাহলে আবু জেহেল তো নবীকে দেখেছে, আবু লাহাব তো দেখেছে। আমি ওই শয়তানকে উত্তর দিতে চাই যে আবু জেহেল, আবু লাহাব ওয়াহাবিদের চোখে নবীকে দেখেছে, তাই তারা জাহান্নামে যাবে। আর আবু বকর, উমর ঈমানের চোখে নবীকে দেখেছেন, আশিকের চোখে নবীকে দেখেছেন, তাই তাদের প্রতি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে ঈমানের চোখে দেখলে, ঈমান নিয়ে দুনিয়া থেকে গেলেন, ওই তো জান্নাতি হবে না? কি কথা বলেন? আর যারা সাহাবীকে দেখলেন, তারাও জান্নাতি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি
তাজকিরাতুল হুফাজ কিতাবে লিখছেন, ক্বালা আবু হানিফাতা রাআইতু আনাস ইবনে মালিক। ইমাম আবু হানিফা বলছেন, আমি আনাস ইবনে মালিককে আপন চোখে দেখেছি। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক কে নবী পাকের সাহাবী। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন, ইমাম আবু হানিফা সাহাবীকে দেখেছেন। ইবনে হাজার আসকালানী বলছেন, ইমাম আবু হানিফা সাহাবীকে দেখেছেন। আর আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, অর্থাৎ তারা জান্নাতি। আর আবু হানিফা নবীকে দেখনে ওয়ালা সাহাবীকে দেখেছেন, তো নবীর হাদিস মোতাবেক আবু হানিফা জান্নাতি। তো আবু হানিফার মতন জান্নাতের মাযহাব যদি না মানা যায়, মূর্তি পূজক বিমল দাসের ব্যাটার মাযহাব মানা যাবে? ওর জন্ম শুদ্ধ আছে কিনা এটাকে প্রমাণ করতে পারবে? জি, এত বড় বড় ইমামের উপর আগুন জ্বলে। আবু হানিফা তিনটাই হাদিস জানতেন। যিনি সাহাবীকে দেখেছে, জিনার প্রশংসা আল্লাহর নবী করছে, যে আমার সাহাবীকে দেখবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। নবী তো এদেরকে জান্নাতি বলছেন। আর বর্তমানে ফুচকা ওয়াহাবি বেরিয়েছে, এরা বলতে যাচ্ছে আবু হানিফা তিনটাই হাদিস জানেন। কথা বলেন বাবা, এর চাইতে বেয়াদব পৃথিবীতে কে জন্ম নিয়েছে? শয়তান পর্যন্ত এখন টেনশনে আছে, যারা আমার চাইতে বড় হারামখোর দুনিয়াতে কেমন করে জন্ম নিয়ে। শয়তান মনে করছে আমি তো ফাখার করতাম যে সব চাইতে বড় শয়তান আমি। এদেরকে দেখার পর শয়তান এখন টেনশনে আছে যে আমার নাম্বার কমে গেল। কথা বুঝছেন বাবা? তো যে আবু হানিফা জান্নাতি, যদি জান্নাতি ব্যক্তির পিছনে চলা হয়, আপনারা বলেন তো বাবা, তাহলে আপনি কি জাহান্নামে যাবেন? আপনি চিন্তা করেন, লামাযহাবীদের একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফিকহে মুহাম্মাদী। এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে তারা লিখছে, মাযহাব মানা শিরক। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি যারা মাযহাব মানে এরা মুসলমান নয়, এরা হলো মুশরিক। আর ইবনে আব্দুল ওয়াহাব নজদি মাযহাব মানতো, ইবনে তাইমিয়া মাযহাব মানতো, ইবনে কাইয়িম মাযহাব মানতো, ইমাম ইবনে কাসির মাযহাব মানতো। যাদেরকে এরা শাইখুল ইসলাম বলে, মুজাদ্দিদ বলে, তাহলে এদের ফতোয়া অনুযায়ী এরা ছিল মুশরিক। আর যে ব্যক্তি মুশরিককে মুজাদ্দিদ বলবে, শাইখুল ইসলাম বলবে, সেই ব্যক্তি নিজেই মুশরিক হবে। তো তাদের ফতোয়ার দড়ি তাদের নিজের গলাতেই পড়ে। এরা এখন চাদর পরে, লম্বা লম্বা দাড়ি ছেড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শয়তানের কাজকে আগে বাড়াচ্ছে, যে মানুষ যদি মরে যায় তাহলে তার পাশে কোরআন পড়া যাবে না। এই বলে কি বল না বাবা? কথা বল। বলছে মানুষ যদি মারা যায় তার পাশে কোরআন পড়া যাবে না। কথা ভুল বলেনি, ঠিক বলেছে। মানুষ যদি মারা যায় তার পাশে কোরআন পড়া যাবে না। ওই মানুষ যদি ওয়াহাবি হয়, ওর পাশে কোরআন পড়া হারাম। আর মানুষ যদি মুসলমান হয়, ওর পাশে কোরআন পড়া ইবাদত। আমি আপনার সম্মুখে একটা দলিল দিয়ে দিচ্ছি। ইবনে তাইমিয়া যখন বলল, ইবনে তাইমিয়াটা কে? যারা বলে যে মৃত ব্যক্তির পাশে কোরআন পড়া যাবে না, তাদের বড় হুজুর। কথা হচ্ছে, ইমাম ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে লিখতেছেন, ইবনে তাইমিয়া যখন মারা যায়, তার গলাতে একটা ধাগা ছিল, তার মাথায় উকুন খুব হতো। তার মাথায় উকুন খুব হতো। উকুন তাড়াবার জন্য কালো ধাগার তাবিজ করে গলাতে পড়েছিল। ইবনে তাইমিয়া যখন মরে গেল, তার গলার ধাগাটা খুলে ওই জামানাতে 50,000 দিরহামে বিক্রি করা হয়েছিল। কত দিরহাম? 50,000। আর ইবনে তাইমিয়াকে গোসল দেওয়া হয়েছিল গরম পানি আর বোরের পাতা, কুলের পাতা। আর তার গোসল দেওয়া যেগুলো পানি আর বোরের পাতা, এগুলো তারা কুড়িয়ে কুড়িয়ে পান করেছিল, চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। ইমাম ইবনে কাসির লিখছেন, ইবনে তাইমিয়ার গোসল কমপ্লিট করার পর তার লাশের পাশে প্রথম এক জামাত পুরুষ এসে কোরআন খতম করে গেল। তারপরে এক জামাত মহিলারা এসে সেই লাশের পাশে কোরআন পড়লো। তো তাদের ফতোয়াতে তাদের আব্বা ইবনে তাইমিয়া জাহান্নামে চলে গেল। গেল কি গেল না? এমন নিকৃষ্ট জাতি, এরা পড়াশোনা করে ফতোয়া দেয় না, মানুষকে বোকা বানায়।
শিরক আর বিদআতের ভয় দেখায়। আমি আপনাকে একটি হাদিস শোনাতে চাই, যে হাদিসটিকে ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করে তিনি নিজেই বলেছেন হাদিসের সনদ সহিহ। আল্লাহর নবী সাহাবী হুযায়ফা বিন ইয়ামান বর্ণনা করছেন, আল্লাহর নবী ইরশাদ করলেন, হুযায়ফা, আমি কিছু লোক দেখতে পাচ্ছি, এদের থেকে আমাকে ভয় আছে। এরা পিঠ পিছনে ইসলামের চাদরকে ফেলে দিবে, আর এরা মুশরিকরাকে ছেড়ে দিবে, কাফিরদেরকে ছেড়ে দিবে, মুসলমানের প্রতি তারা শিরকের ফতোয়া লাগাবে, শিরকের ফতোয়া লাগাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হাবিবে ইয়ামনি বলছেন, হুজুর, সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূল পাক বলছেন, আমার উম্মত শিরকে লিপ্ত হবে না। যারা শিরকের ফতোয়া দিবে তারাই মুশরিক হবে, যাদের প্রতি ফতোয়া দিবে তারা মুসলমান হবে। তো 1450 বছর পূর্বে এদের কথা নবী পাক বলে দিয়েছে। এরা কথায় কথায় বলে বেরেলভিরা সুন্নিরা মুশরিক, কথায় কথায় বলে এরা শিরক, কিন্তু সারা পৃথিবীর লামাযহাবী, সারা পৃথিবীর দেওবন্দি আমি চ্যালেঞ্জ করতে চাই, বসো, বসতে যত টাকা খরচ হবে আমি দিব, জায়গা আমি লজ আমি ভাড়া করব, তোমাদের পক্ষের 10 জন আমাদের পক্ষের 10 জন থাকবে, দুটা লেখক থাকবে, মুনাজারা করবে, লেখাও হবে, আবার ক্যামেরাও থাকবে। যদি পৃথিবীর কোন ওয়াহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আকীদাকে শিরক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি কিয়ামত আসা সম্ভব আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা শিরক প্রমাণ করার মতন ক্ষমতা কোন ওয়াহাবী মায়ের লালের নাই।